আমার এই সুন্দর পনির রেসিপির ভিডিওটা অনেকেই দেখতে চেয়েছো। আমি একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সাথে যে এই রেসিপির ভিডিওটা যারা যারা দেখতে চাও তারা একটু কমেন্ট করো। তো আমার অনেক বোনরাই বলেছে দিদি তোমার এই রেসিপির ভিডিওটা অবশ্যই শেয়ার করো। 2-4 দিন হলো খুব ঠান্ডা লেগেছে, গলার আওয়াজ শুনে হয়তো তোমরা অনেকেই বুঝতে পারছো। আর দেখবে ঠান্ডা লাগলে কিছুই খেতে ইচ্ছা করে না, আমারও ঠিক সেই রকমই হচ্ছে। তো আমিও এই রেসিপিটা ইউটিউব থেকে পেলাম। এটা হচ্ছে গোলমরিচ পনির। তো ভাবলাম বানিয়েই ফেলি, সেই মতন 500 পনির কিনে নিয়ে এসে পনিরটাকে নিজের আন্দাজ মতন টুকরো টুকরো করে কেটে নিলাম। তারপরে একটু ধৈর্যশীল কাজ আর কি, পনিরটাকে না ওই যে তোমার কাঁটা চামচ দিয়ে একটু মানে কেটে কেটে নিতে হবে যাতে পনিরের মধ্যে মশলাটা ভালো করে ঢোকে। পনিরগুলো কাটা হয়ে গেলে আরেকটা পাত্রের মধ্যে 5 চামচ মতন আমি টক দই নিয়ে নিয়েছিলাম 500 পনিরের জন্য। আর এখানে আমি ওই আমুল মস্তি দই, যেটা বেশ ভালো দইটা, বেশ টাইট টাইট, ওই দইটাই আমি ইউজ করেছি। তার মধ্যে নিয়ে নিয়েছিলাম 1 চামচ জিরের গুঁড়ো, কালারের জন্য রেড চিলি পাউডার মানে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর 1 চামচ ভর্তি করে গোলমরিচের গুঁড়ো, আর পরিমাণ মতন লবণ নিয়ে এবার দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি বলে রাখি, ম্যারিনেশনের সময় না আমি চিনিটা অ্যাড করতে ভুলে গেছিলাম, পরে আমি রান্নায় চিনিটা দিয়ে দিয়েছি অবশ্যই, কিন্তু তোমাদের বলছি তোমরা ম্যারিনেশনের সময় চিনিটা অ্যাড করে দেবে। এরপর ওই দইয়ের মিশ্রণের সাথে পনিরটাকে দিয়ে খুব ভালো করে মশলাটা পনিরের গায়ে মাখিয়ে যতক্ষণ ইচ্ছা ম্যারিনেট করে রাখবে, আর যত বেশি ম্যারিনেট থাকবে রান্নাটা কিন্তু তত সুস্বাদু হবে। এবার চলে আসি রান্নাতে। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়েছি, তার মধ্যে একটা শুকনো লঙ্কার গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম মশলা। এখানে আমি কি মশলা দিয়েছি এবার তোমাদের বলি। একটা বড় সাইজের পেঁয়াজ, 1 টুকরো আদা, আর 4 থেকে 5 কোয়া রসুনকে আমি মিক্সিতে বেটে রেখেছিলাম, সেই মশলাটাই দিয়ে দিলাম তেলের ওপর। খুব ভালো করে মশলা কষতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। মশলা থেকে তেল ছেড়ে দিলে ওই পনিরের মিশ্রণটা মশলার মধ্যে দিয়ে দিতে হবে, আর খুব হালকা হাতে নাড়তে হবে, কারণ পনির নরম, নইলে ভেঙে যাবে। এখানে কিন্তু কোনো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কার ব্যবহার হবে না। এই দেখো, এই পর্যায়ে এসে আমার চিনি দেওয়ার কথা মনে পড়লো, তাই চিনিটা এখন দিয়ে নিলাম। তোমরা কিন্তু আগেই দিয়ে নেবে, তাহলে চিনির স্বাদটাও পনিরের মধ্যে ঢুকে যাবে। যাই হোক, একটু হালকা হাতে নাড়াচাড়া করে মিনিট 10 জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। এই দেখো 10 মিনিট পর ঢাকনাটা খোলার পর ঠিক এই রকম কালার এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম বেশ অনেকটা পরিমাণ কসুরি মেথির গুঁড়ো, ভর্তি করে 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর গোটা গরম মশলার গুঁড়ো। এরপর হালকা হাতে আবারও একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিলেই তৈরি আমাদের গোলমরিচ পনির। পনিরের এই সুস্বাদু